হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে ভিডিওটা এই দেখো, তোমাদের প্রথমে 5 টাকা দিয়ে, 5 টাকা না সরি, এটা হচ্ছে 10 টাকা একটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে যে কটা বিস্কুট আছে সব কটা এই দেখো একটা পাত্রে আমি নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি 10 টাকা দিয়ে একটা অরিও বিস্কুটের প্যাকেট দিয়ে, আর এই দেখো 1 কেজি দুধটা দেখে তোমরা বুঝতে পারছো দুধটা পুরো খাঁটি দুধ, একদম পুরো লাল টকটক করছে। এই দুধটা ভালো করে জল দিয়ে এই দেখো আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে দুধের ভিতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেবো। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বিস্কুটটা খুব সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে দেওয়ার পর তোমরা বুঝতেই পারছো আজকে আমি তোমাদের অরিও বিস্কুট দিয়ে আমি চকোবার আইসক্রিম বানিয়ে তোমাদের দেখাবো। তো বাচ্চাদের খুব পছন্দ এটা, কারণ তার সাথে দুধও খাওয়াবে, এদিকে বিস্কুটও খাওয়াবে। তো আমার মতে বাইরে আইসক্রিম না কিনে বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিলে মনে হয় বেশি ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘটিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা পুরো চকোবারের মতো চলে এসছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে, জাস্ট অসাধারণ। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো পুরোটাই ভালো করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই যে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢেলে এবার আমি আইসক্রিম বোলগুলোতে ভালো করে ঢেলে দেবো। এই দেখো আমি প্রথমে বুঝতে পারি না, ভেবেছি যে কতটা হবে, দেখলাম যে না দুধটা জাল দিয়ে একদম কমেই গেছে। এর জন্য খুব বেশি একটা আইসক্রিম হয়নি, আমার 4টে দিয়ে 5টা আইসক্রিম হয়েছে, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে। কি বলবো, তোমরা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে খেতে কতটা টেস্টি হয়। এই দেখো এটা পুরোপুরি হলো না, মানে 4টে আইসক্রিম খুব সুন্দর বড় হয়েছে, আর একটা একদম একটুখানি হয়েছে। তো কি করব, ফার্স্ট টাইম বানাচ্ছি, মাপটা ঠিক বুঝতে পারিনি। এই জন্য নেক্সট টাইম যখন বানাবো তখন ঠিকঠাক পরিমাণ দিয়ে সব বানাবো। কিন্তু আমি জাস্ট এটা ট্রাই করছিলাম, ভাবছিলাম কেমন হবে। আমি দেখেছি ফোনে যে না খুব সুন্দরই হয়েছে খেতে। তো তোমরাও এবার কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করে বলবে যে তোমাদের আইসক্রিমটা কেমন হয়েছে। এই দেখো আমি এখন ফ্রিজের ভিতর রেখে দিচ্ছি, পুরো 8 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে কে কে বাড়িতে এই আইসক্রিমটা বানিয়েছো। একটা অরিও বিস্কুট দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে, আর কিচ্ছু লাগবে না। তোমরা যদি চাও একটু মিষ্টির স্বাদ বেশি হবে তাহলে একটু চিনি দিয়ে দিতে পারো, কারণ আমি এটা চিনি দিইনি, দুধটা আমি পুরো গাঢ় করে নিয়েছিলাম, এই জন্য মিষ্টি হয়ে গেছে। এই দেখো ফ্রিজটা আমরা খুলে দিলাম, তো রেখে দেওয়ার পরে যে এখন বের করে দিচ্ছি। বের করে এখন তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে। তোমরা চাইলে ওই চিনি আর একটু বেশি করে দিতে পারো, কারণ আমি এটা চিনি না দিয়েই বানিয়েছি, তাতে খুব মিষ্টি হয়েছিল খেতে। এবার দেখো এই যে জমে গেছে। এবার আমি এটাকে একটু এই যে আমি চেষ্টা করছি ওঠানো, দেখছি উঠছে না। এবার করবো একটা গ্লাসে জল দিয়ে নিয়েছি, নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। আর এর মধ্যে আমার মাম্মাম লাফ দিয়ে চলে এসেছে আইসক্রিম খাবে বলে, ও খুব খুশি, বলেছে মা খুব টেস্টি হয়েছে খেতে। তো ছোটো মাস ও কি বলবে, ওকে তো যা দেবে তাই বলবে টেস্টি। তারপর আমি একটু খেয়ে দেখলাম, না জাস্ট অসাধারণ হয়েছে। টাটা বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছে। আর এবার আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।